আসসালামু আলাইকুম। কাজলস ডেইলি লাইফ থেকে চলে আসলাম আজকের ভিডিওটি নিয়ে। আজ আমি উত্তরবঙ্গের জনপ্রিয় খাবার আলুর ডাল আর ডিম রান্না করব। তো এটা আমাদের উত্তরবঙ্গের মানুষের কিন্তু অনেক পছন্দ। তো প্রথমে আমি এখানে আলুগুলো আমি সিদ্ধর জন্য রেডি করে নিছি। আর আলু কিন্তু আমি মাঝখান দিয়ে একটু খণ্ড করে নিছি, কারণ আলুগুলো বেশ বড় ছিল, দ্রুত সিদ্ধ হওয়ার জন্য। তারপর এখানে আমি হাঁসের ডিম দিয়ে দিলাম। আর মেইনলি কিন্তু এই রান্নাটা কিন্তু হাঁসের ডিম দিয়েই খেতে ভালো লাগে। তো আমার ছেলে আবার হাঁসের ডিম খুব একটা পছন্দ করে না, ওর জন্য আমি মুরগির ডিমও দিয়ে দিলাম, আর আমাদের জন্য দিয়ে দিলাম হাঁসের ডিম। তো যাই হোক, এখানে খুব সুন্দর করে ডিম আর আলুগুলো সিদ্ধ হচ্ছে। তো ডিম আর আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আমি ভালো করে এগুলো ছিলে নিয়ে তারপরে হাত দিয়ে ভালো করে মাখায় নেব। আর একটু কিন্তু আলুগুলো গুটি গুটি রাখতে হবে, আর সিদ্ধটা কিন্তু খুব ভালো মতো হতে হবে। তো যেহেতু আমি হাঁসের ডিম দিয়ে দিচ্ছি, এখানে একটু সিদ্ধ হতে বেশটাই সময় লেগে গেছে। তারপর আমি এখানে আলু আর ডিমগুলো ভালো করে ছিলে নিয়ে তারপরে এখানে ছেলার পরে আবারও ধুইতে হবে আর কি। তো যাই হোক, আমি এগুলো ছিলে নিচ্ছি। ছিলে নিয়ে ভালো করে ডিমগুলো আলাদা করে রেখে দেব, আর আলুগুলো হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব আর কি। তারপর পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব। আর আলুর ডাল ডিম কিন্তু আমাদের উত্তরবঙ্গের মানুষের আমার মনে হয় অনেকেই পছন্দ করে। আর এইটা দিয়ে কিন্তু ভাত খেতে অনেক ভালো লাগে, বা রুটি বা পরোটা দিয়ে খেতেও ভালো লাগে। আর এখানে একটা কথা না বললেই না, ডিম আলুর ডালটা কিন্তু মেইনলি ভালো লাগে হাঁসের ডিম দিয়ে আমার কাছে, বা অনেকেই পছন্দ করে। তবে যারা ডিম আলুর ডাল হাঁসের ডিম দিয়ে, অনেকে আছে অনেক কারণে হাঁসের ডিম খেতে চায় না, তো তারা চাইলে মুরগির ডিম দিয়েও করতে পারে। তো যাই হোক, এখানে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে একটু হলুদ দিয়ে নিচ্ছিলাম, সেটা দেখানো হয়নি। আর এই ফাঁকে আমি ডিমগুলো দিয়ে দেবো, একটু আধো আধো করে ডিমগুলো লাল লাল করে একটু ভেজে নেব। তো বেশি ভাজা যাবে না, তাহলে এই জিনিস একটা বোঝার বিষয় আছে এখানেও। বেশি ভাজলে কিন্তু ডিমগুলো কিন্তু শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আর যদি একটু আমরা হালকা হালকা করে ভেজে নেই, তাহলে কিন্তু ডিমটা সফট থাকবে, খেতেও অনেক ভালো লাগবে। তো যাই হোক, আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে এখানে পাঁচফোড়ন দিতে হবে, আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে কালার করে হলুদ দিয়ে আমি ভুনাই নিলাম। ভুনাই নিয়ে তারপর আমি সিদ্ধ করা আলুর সঙ্গে মিক্সড করে নিলাম। আর এখানে কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে ভুনাইতে হবে, মানে আর কি ভালো করে ভুনাই নেওয়ার পর যখন তেল আমি যে মশলা ভুনানোর পর দিয়ে দিয়েছিলাম, এটার সঙ্গে আলুটা মিক্সড হতে হবে আর কি সুন্দর মতো। তারপর আমি একটু পানি দিয়ে দিলাম হওয়ার জন্য। আর এইভাবে আলুর ডাল ডিম রান্না করা কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এখানে একটা কথা বলে নেই, এখানে কিন্তু গরম মশলা দিতে হবে গোটা গোটা, এটা আমার স্কিপ করা হয়েছে, হয়তো বা দেখানো হয়নি। আর এখানে গরম মশলার গুঁড়া প্লাস ধনিয়া সব মশলা মিলে যে গুঁড়োটা করা হয়, এই গুঁড়োটাও কিন্তু দিতে হবে। তো যাই হোক, এইভাবে আলুর ডাল রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, অনেক মজা হয়। আবার সকালের জন্য রান্না করে রাখতে পারে, যদি রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য। এভাবে বিশেষ করে আমার অনেক পছন্দ। আমার কিন্তু আলুর ডাল ডিমের ঘ্রাণ শুনলে বারবার ভাত খেতে ইচ্ছা করে, এতটাই পছন্দ আর কি। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।